এখনো সময় শেষ হয়ে যায় নাই। আমরা বর্জনের জন্য অংশগ্রহণ করে নাই, আমরা অর্জনের জন্য অংশগ্রহণ করেছি। কিন্তু অনেক সকাল থেকে অনেক গুরুতর অভিযোগ আমরা পেয়েছি, আমাদের কাছে অনেক ডকুমেন্ট আছে, ভিডিও আছে। এটা তো যে একটা লেভেল প্লেইং ফিল্ড, ডাকসুর ন্যায়। এই আমি নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ করেছিলাম, স্যার ডাকসুর মতো একটা বিতর্কিত নির্বাচন আমরা করেন না, আমরা স্বচ্ছভাবে নির্বাচন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মেরুদণ্ডহীন নির্বাচনী কমিশন মিলেমিশে একাকার হয়ে একটা বিশেষ গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তারা 8 বার আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু 8 বার আচরণবিধি লঙ্ঘন করার পরও তাদের যে শাস্তির যে নিয়ম, যে আইন, এই আইন অনুযায়ী তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এবং আমি বলতেছি, আমি নোমান, এখন আমাদের কালিটাকে আছে যে অমৌসুমী কালী, এই অমৌসুমী কালী এই নির্বাচন কমিশন অ্যারেস্ট করতে পারে নাই। এই যে অ্যারেস্ট করতে পারে নাই, এটা আমাদের 3 দিন আগে বলার কথা ছিল, শিক্ষার্থীদের জানানোর কথা ছিল। কিন্তু যখন আজকে অভিযোগ আসছে, এই অভিযোগের প্রেক্ষিতে উনি সতর্ক করে স্বীকার করেছেন অমৌসুমী কালী সেই ব্যবস্থা করতে পারে নাই। কেন? আর আইটি ভবনের বিভিন্ন আইটি ভবন, বিপিএ ভবন, বিভিন্ন বুক কেন্দ্রে এই যে স্বাক্ষরবিহীন যে ব্লেড, এই ব্লেডগুলো ঢুকানো হয়েছে, এই ব্লেডগুলোর কি অবস্থা হবে? এই ব্লেডগুলো কি বাজেয়াপ্ত করা হবে কিনা সাংবাদিকদের নিয়ে এবং যে পুলিশ এজেন্ট আছে তাদেরকে নিয়ে? এটা আমি বিষয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা এই ব্লেডগুলো বাজেয়াপ্ত ঘোষণা করেন।